ॐ श्रीगुरुभ्यो नमः। हरिः ॐ। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय। ॐ शान्ति शान्ति शान्तिः। Oh, may the divine lead us from the unreal to the real, from darkness to light, from death to immortality. Om, peace, peace, peace. সকলকে নমস্কার জানাই। আর সর্বপ্রথম সরস যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে আজকে আপনাদের সবার সঙ্গে মিলিত হওয়ার সুযোগ দিয়েছেন, সরসকে ধন্যবাদ জানাই। আর তো দেখছি আপনাদের তো শুধু ভিলাই নয়, কোথায় মুম্বাই চলে গেলাম আরাধনা, ওখান থেকে বলছেন কোথায় করোলবাগে চলে গেলাম, কত সুন্দর সুন্দর ছেলেমেয়েরা এত ভালো প্রোগ্রাম করলো, পুরো স্বদেশ মন্ত্র মুখস্থ বললো না দেখে। আর তার মধ্যে কি তেজ আগুন সবার মধ্যে আছে। এটা না হলে ভারতবর্ষ উন্নত হবে কি করে? স্বামীজির সেইটাই আকাঙ্ক্ষা ছিল, সেটাই ইচ্ছা ছিল যে সবার মধ্যে যেন দেশপ্রেম, মানব প্রেম, ধর্মপ্রেম, ভগবত প্রেম যেন ভরে যায় সবার হৃদয়। সেইটাই দেখছি তো সব হচ্ছে। আপনাদের সকলকে সাধুবাদ জানাই যে এত সুন্দর আপনারা অর্গানাইজেশন করেছেন সরস। আর মাঝে মাঝে বক্তাদের নিয়ে আসেন, আর বিভিন্ন ধর্মীয় কথা হয়, সব হয়। আর আজকে বিশেষ করে এই কচি কাচাদের সঙ্গে এখানে সব বসে আছে, তারা থাকাতে খুবই খুবই ভালো লাগছে। স্বামীজির স্বপ্নের ভারত যদি বলা হয়, তারাই তো স্বামীজির স্বপ্নের ভারত। ভারত যে এগিয়ে যাবে, যা আছে তার থেকে অনেক এগিয়ে যাবে, তো তারাই তো এগিয়ে নিয়ে যাবে। স্বামীজিও নিজেই খুব ইয়াং ব্লাডের উপরে খুব ওনার খুব আস্থা ছিল। উনি চিঠি লিখছেন অলসিঙ্গা পেরুমলকে ইন্সপায়ার করছেন দেশের সেবা করার জন্য। কিডিকে সাউথ ইন্ডিয়াতে, গুরু ভাইদের আমাদের কলকাতায় সব করছেন যখন বিদেশে ছিলেন। বিদেশে বক্তৃতা দিতেন ধর্মের উপরে, জ্ঞান যোগের উপরে, কর্মযোগ, ভক্তিযোগ। কিন্তু মনটা ছিল দেশের উন্নতি কি করে হবে, দেশের আধ্যাত্মিক উন্নতি, আর যেটা জাগতিক উন্নতি, অভ্যুদয়, খুবই স্বামীজি জোর দিয়েছিলেন। স্বামীজির একটা ভারতবর্ষের প্রতি একটা অদ্ভুত ভালোবাসা ছিল, যেটা শুধু প্যাট্রিয়টিজম বললে কম করে বলা হবে। তার থেকে অনেক বেশি ভালোবাসা ছিল। উনি জানতেন সব দেশ ঘুরে টুরে উনি দেখলেন ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ যেখানে মানুষ মানে অদ্ভুত ভালো। দারিদ্র, অশিক্ষা, তামসিকতা কত কি ছিল, তা সত্ত্বেও মানুষের ভিতরের যে ভালোত্ব স্বামীজি এমন সুন্দর করে লক্ষ্য করলেন, যেটা সাধারণ মানুষ লক্ষ্য করতে পারতো না। সেই থেকে স্বামীজির ভালোবাসা খুব বেড়ে গেল। স্বামীজি তো এমনি মনটা খুবই ভালোবাসায় ভরা ছিল। যখন শ্রীরামকৃষ্ণ বললেন যে শিব জ্ঞানে জীব সেবা, তো তিনি বললেন যে এমন একটা মেসেজ পেলাম আজকে, যেটা আমি সময় পেলে, সুযোগ পেলে আমি সারা পৃথিবীতে ওইটা ছড়াবো। সেই মেসেজটা স্বামীজি কেন এত ভালো লাগলো, যেটা অন্যরা বুঝতে পারেনি। সেই মেসেজটা ছিল শিব জ্ঞানে জীব সেবা। স্বামীজি খুব প্রথম থেকেই খুব অদ্বৈতে বিশ্বাস করতেন। এই জগৎটা হচ্ছে একটাই সত্তা, একটাই সত্য, বাকি সব হচ্ছে তাকে ঘিরে বা তার ভিতরে। বাকি যেন সব সত্তাই যেন তার উপরে ডিপেন্ডেন্ট। অদ্বৈতই সত্তা, মানে ব্রহ্মই সত্য। আর বাকি যে এই যে যেমন অদ্বৈত জ্ঞান বলছে, বাকিটা হচ্ছে একটা দৃশ্য, একটা পারসেপশন, একটা জাস্ট ভিশন। আর আরো ডিটেলে বলতে গেলে যেমন মরীচিকার মতো একটা দৃশ্যমান জগৎ। তো এর বাস্তবিক সততা নেই, বাস্তবিক এর স্থৈর্য নেই। এটা ডিপেন্ড করছে ব্রহ্মের উপরে, ব্রহ্মই একমাত্র সত্তা। সেটা তো স্বামীজির তীক্ষ্ণ বুদ্ধিতে উনি ধরে ফেলেছিলেন। ঠাকুরের ইনস্ট্রাকশন, ঠাকুরের যে তাকে ট্রেনিং, তিনি বলতেন তুমি তুমি ওইটা অষ্টাবক্র গীতা পড়ো, স্বামীজিকে বলতেন। তো ঠাকুরই তাকে অদ্বৈত জ্ঞানে ভর্তি করে দিয়েছিলেন। তো অদ্বৈত জ্ঞান ভর্তি হওয়ার পরে কিন্তু তার মনটা এত উদার ছিল, তার ছোটবেলার জীবনী আপনি যদি দেখেন আপনারা, তো দেখবেন তিনি সব সময় মানুষের সেবা করার জন্য প্রস্তুত। ছোট্টবেলায় তখন একটা ট্র্যাপিজ নিয়ে খেলা হচ্ছে, তখন একটা ওই ট্র্যাপিজের পোলটা পড়ে গিয়ে একজন সেলরে ওখানে লেগে গেল। সব ছেলে পালিয়ে গেল। স্বামীজি কাছে গিয়ে তাকে ব্যান্ডেজ বেঁধে, মানে কাপড় ছেড়ে ব্যান্ডেজ বেঁধে
তাকে তার শুশ্রূষার ব্যবস্থা করলেন। তার ভালোবাসা, মানুষের প্রতি দরদ, সেটা মানে ছোট্টবেলা থেকে জন্মগত। আর তেমনি বাবা-মা ছিলেন, তেমনি স্বামীজি তৈরি হয়েছেন সে ঋষি, সপ্তঋষির এক ঋষি, যদি আমরা আধ্যাত্মিক তার দিকটা যদি চিন্তা করি। বাট সাধারণ একজন মানুষ হিসাবে যদি দেখেন যে তিনি অদ্ভুতভাবে মানুষকে ভালোবাসতেন। মানুষের ভালোবাসা তার সব ছিল। একজন তার বন্ধু কলেজে ফি দিতে পারছে না। তাকে কি করে তার ফি জোগাড় করতে হয় সেইটাও বুদ্ধি খাটিয়ে কাকে ধরে ফি ঠিক জোগাড় করলে যাতে ও পরীক্ষা দিতে পারে। সেই স্বামীজির এই ভালোবাসা, মানুষের এই সৃষ্ট জগতের প্রতি তার মানে এত বিশাল হৃদয়, তার এত বড় ভালোবাসা, মাতৃ হৃদয় থেকে বড় হৃদয়। আর তারপরে এই অদ্বৈত জ্ঞান। তো এটা দুটো মিলাবে। অদ্বৈত বলছে সবই যেন দৃশ্য, সবই যেন নশ্বর, সবই যেন মায়া। আর এই দুটোকে মিলানো খুব কঠিন হচ্ছিল। হৃদয় মানছে না, বুদ্ধিতে এই ওইটা তো ভাবছে স্বপ্ন না। তো তখন চিন্তা হবে। তখন ঠাকুরের ওই ভাষা উক্তি পিয়া ছাড়া জ্ঞানের জীবসেবা, সেটা তার খুব মানে প্রাণে বেঁধেছে। ঠিক বুঝেছেন। এই জগৎটা হচ্ছে ব্রহ্মেরই রূপ, এটা মিথ্যা কেন হতে যাবে? ব্রহ্মই জগৎ রূপে প্রতিভাসিত হচ্ছেন। এই ব্রহ্মই জগৎ রূপে দেখা যায়। সেই ব্রহ্মকে যদি উপাসনা করতে হয়, জগতের মানুষকে সেবা করতে হবে। মানুষের সেবা করা মানেই ভগবানের উপাসনা। সেইটা যে ঠাকুর বলে দিলেন, উনার একদম গেঁথে গেল। শিবজ্ঞানে জীবসেবা। জীবসেবা করতে হবে, কিন্তু ফিলান্থ্রপি হিসাবে না, কাউকে সাহায্য করছি, করুণা করছি, দয়া করছি এই হিসাবে নয়। ভগবানের পুজো করছি। ভগবান এই বিভিন্ন রূপে আমার সামনে সম্মুখে আছে, তার সেবা করছি। সেই শিবজ্ঞানে জীবসেবার উনি সন্দেশ নিলেন। আর পুরো রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, একটা সন্ন্যাসী সংঘ, যার উদ্দেশ্য ভগবান লাভ, যার উদ্দেশ্য হচ্ছে আত্মনো মোক্ষার্থম, আত্মার মুক্তি। আমাদের যে আত্মা যে বদ্ধ হয়ে আছে অজ্ঞানে, সেটা থেকে জ্ঞান দিয়ে মুক্ত করা। কিন্তু তা বললেন যে শুধু জ্ঞান দিয়ে মুক্ত করলে আত্মার এটা কাজ হলো না। আত্মনো জগৎ হিতায় চ, এই স্বামীজির সেই শিবজ্ঞানে জীব সেবা থেকে নিয়ে তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে বললেন, রামকৃষ্ণ মিশনের মোটো হচ্ছে শিবজ্ঞানে জীব সেবা। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সেবা করতে হবে, কষ্টে দুঃখে তার পাশে দাঁড়াতে হবে, সকলকে আপন করতে হবে। সেটা যদি না করতে পারো, তোমার মুক্তি নেই, মুক্তি হতেই পারে না। তোমার জগৎ হিতায় না হলে আত্মন মোক্ষার্থম হবে না। বিশেষ করে এই যুগের আদর্শ হিসাবে সেইটা তিনি সেটা তিনি বেছে নিলেন। তার হৃদয়ের সেটা তার আকুতি ছিল, মানুষকে ভালোবাসা। এই স্বামী বিবেকানন্দ মানে ভীষণ ভীষণ মানে এরকম বিলক্ষণ একজন যুগপুরুষ। তারপর তিনি এলেন শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে। মানে কি বলবেন, আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা। ঠাকুরের ভালোবাসার তো তুলনা হয় না। এত ভালোবাসেন সকলকে। কি করে তাদের আধ্যাত্মিক উন্নতি হয়, কি করে মানুষের দুঃখ লাঘব হয়, সমস্ত কিছু নিজের স্যাক্রিফাইস করে, নিজের কখন বিশ্রাম করবেন, কখন খাবেন, কখন শোবেন, কোনো ঠিক নেই। সব সময় অবারিত দ্বার তাঁর, দিনে রাতে সব সময় লোক আসছে। সেই শ্রীরামকৃষ্ণ আর এই নরেন্দ্রনাথ মিলন হলো। কিরকম দারুণ মানে মিলন হলো একটা। তখন তো নরেন্দ্রনাথ তো বিবেকানন্দ হবেনি। তারপর বিবেকানন্দ, তারপর নরেন্দ্রনাথ তখন তো আধ্যাত্মিক একটা রস পেয়ে গেছেন। নির্বিকল্প সমাধি হয়েছে। ভগবানের যে আনন্দ রসাস্বাদ, যে আমাদের সমস্ত আনন্দের সুখের যে অনুভূতির যে উৎস, যে ব্রহ্ম, তাকে তো তিনি হাতে নাতে ধরে ফেলেছেন। মানে তার কাছে উনি পৌঁছে গেছেন। তারপরে অন্য তো সব আলুনি হয়ে যায়। বলে যে ভগবানকে দেখলে বাকি সব জগৎটা আলুনি হয়ে যায়। জগতের সুখভোগটা সুখভোগ মনে হয়, কিচ্ছুই মনে হয় না। ভগবানের সন্নিকটে এত মানুষের আনন্দ। সেটা পাওয়ার পরে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, কি চাস, টেস্ট করছেন? তো শ্রী ঠাকুর উনি বললেন, সমাধিতে ডুবে থাকতে চাই, সমাধির আনন্দ, ভগবানের সঙ্গে থাকতে চাই। সত্যি তো যে সে এত পরমহংসের শিষ্য, সে এত ভালো বলছে, সবসময় ভগবানকে চাই, আর কিচ্ছু চাই না। ঠাকুরের তো ভীষণ খুশি হওয়ার কথা। এটা হচ্ছে ঠিক ঠিক একদম চাইছে, কোনো কিছু জাগতিক কোনো কামনা নেই। ঠাকুর বললেন, তোর কি হীন বুদ্ধি! ভেবেছিলাম তুই কোথা বিশাল বট গাছের মতো হবি, তা তোর ছায়ায়, যার ছায়ায় জগতে সমস্ত তপ্ত মানুষ এসে একটু জুড়াবে, একটু শান্তি পাবে, কিনা তুই নিজের সুখের শান্তির জন্য তুই জগৎকে ভুলে যাবি। জগৎকে এভাবে ভুললে হবে না।
বড় কষ্ট, যদিও অনিত্য, যদিও এটা হচ্ছে যেন দৃশ্য মাত্র মাত্র বলে যে মুভির যে একটা পর্দাতে যে ওইটা পড়ে যে তেমনি 3 ডাইমেনশনাল একটা 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 মুভি এটা। তাও ঠাকুর তো সেইরকম ঠাকুর নন। তিনি হচ্ছেন আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ। তার কাছে ব্রহ্ম যেমন সত্য, এই জগতের দুঃখ কষ্ট তেমনি সত্য। আর দুঃখ কষ্টের যে মুক্তির উপায়, দুঃখ কষ্টের লাঘবের উপায় সেটাও তেমনি সত্য। আর স্বামী বিবেকানন্দকে ওই জন্য রাখলেন উনি। তো কাজ করতে গেলে তো কষ্ট হবেই। ধরুন বটগাছ সারা রোদ ওর গায়ে নেয় আর মানুষকে শান্তি দেয়। স্বামীজিরও তেমনি ঠাকুর লাগিয়ে দিলেন। নিজের প্রিয়তম শিষ্যকে বললেন যে, "না, না সমাধি সুখ না, তোর ওর জন্য না। এটা তো ছোট্ট মানুষের হয়। সমাধি চাইলাম, নিজে মুক্তি হলাম, হয়ে গেল। তোর তো নিজের মুক্তিতে তোর মুক্তি নেই। তোর তো সকলকে মুক্ত করে তবে তোর মুক্তি।" বললেন যে, "যাও আমেরিকায় গিয়ে ধর্ম প্রচার করো।" স্বামীজিও খুব ভাবছিলেন যে ওখানে গিয়ে আমরা আমাদের জ্ঞান দেব, ওদের কাছ থেকে আমরা সাহায্য নেব। সবসময় স্বামীজির উদ্দেশ্য ছিল যে আমরাই খুব বড়, এরকম ছিল না। জগতে প্রত্যেকের একটা একটা রোল আছে তিনি ভাবতেন। যেমন পৃথিবীতে উনি দেখে বললেন যে জগতে দেখো একটা একটা আদর্শ থাকে সবার। কারো আদর্শ হচ্ছে রাজনীতি, কারো হচ্ছে ব্যবসা, কারো হচ্ছে শুধু কালচার। এরকম বিভিন্ন দেশের বিভিন্ন একটা আদর্শ থাকে। তো ভারতবর্ষেরও তেমনি একটা আদর্শ আছে। ভারতবর্ষের আদর্শ হচ্ছে ধর্ম। একটা মানুষের মানুষের একটা একটা আর্য বলে না? আর্য। আমরা সব ভারতবর্ষের সমস্ত মানুষ আর্য। মানুষ ভাগ করতে যায়। স্বামীজি একদম পছন্দ করতেন না। এই আর্য, এই অনার্য, এই দ্রাবিড়, এই স্বামীজি একদম পছন্দ করতেন না। ওটা বলতেন এটা ফালতু কথা, কে তোমাদের ঢুকিয়ে দিয়েছে? আমরা সকলেই হচ্ছে আর্যাবর্তের মানুষ, আমরা সব আর্য। হতে পারি আমরা কেউ তপশিলি জাতি, অনুসূচিত জাতি সব থাকতে পারি, কিন্তু আমরা সব হচ্ছি আর্য, সেই ঋষির বংশধর আমরা। আমরা সব বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় থাকি, বিভিন্ন ভাষা বলি, কিন্তু আমরা হচ্ছে সেই আর্য বংশের। আমরা আর্য মানে হচ্ছে কালচার, নোবেল। আমরা সব নোবেল বিইং। উই হ্যাভ ডিফারেন্ট লাইফস্টাইল, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ। তো এই করে ওই নোবিলিটি আমাদের দেশের। আর আমাদের দেশের যে লক্ষ্য, কোর মেরুদণ্ড হচ্ছে ধর্ম। ধর্ম মানে ভগবানকে ভালোবাসা আর চরিত্রবান জীবন যাপন করা। চরিত্র, ত্যাগ, সেবা আর ভগবত ভক্তি। আর এই মানুষ সকলকে আপন করে বাঁচা, সেইটাই ধর্ম। কেন সেটার মধ্যেই সব থেকে বেশি আনন্দ। আমরা কি খুঁজি জীবনে? আমাদের প্রত্যেকের জীবের কি আকাঙ্ক্ষা থাকে? আমরা আনন্দ চাই, আমরা সুখ চাই, শান্তি চাই। শুধু জানি না সুখ শান্তি কিসে হবে বলে আমরা ভাবি যে এটাই আমি যদি নিজের মতো করে নিয়ে নিই, অন্যকে না দিয়ে, তাহলে আমার খুব সুখ হবে। কিন্তু সেইটা তো স্বামীজি বললেন যে বন্ধ সেখানে করে আবার খুলতে হয়। তোমার সুখ হবে যখন তুমি অন্যের পাশে দাঁড়াবে, অন্যকে যখন সুখ দেবে। শ্রী শ্রী মাও বললেন, যখন আমরা অন্যকে সুখ দিই তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য সফল হয়। আমাদের জীবনের উদ্দেশ্যে অন্যের জন্য সেবা করা, অন্যের জন্য চিন্তা করা, অন্যকে সুখ শান্তি দেওয়া, তাহলেই আমরা নিজের বেশি সুখ শান্তি পাবো। স্বামী সব ঘুরলেন টুরলেন, তো সারা দেশ সারা পৃথিবী ঘুরলেন। তখন তার যখন আপনারা জানেন, যখন উনি আমেরিকা থেকে ফিরছেন, তখন একজন বলল, "আপনি ৪-৫ বছর এখানে ছিলেন। তারপরে এখন ফিরে যাচ্ছেন। যাওয়ার সময় এত প্রাচুর্যের দেশ, এত সুখ, এত অর্ডারলি অর্গানাইজেশন। তো এখন যাচ্ছেন সেই গরিব দেশে, যেটা এখন আপনাদের নিজস্ব শাসনও নেই, বিদেশিরা শাসন করছে। তো আপনার কেমন মনে হচ্ছে স্বামীজি?" স্বামীজি বললেন, "ভারতবর্ষকে আমি চিরকাল ভালোবেসেছি। কিন্তু এখন যখন যাচ্ছি আমি দেশে, এই ৫ বছরে আপনাদের দেশ দেখে বা এই বিদেশে থেকে, এই মুহূর্তে আমার দেশের প্রতি ভালোবাসাটা অনেক গুণ আরো বেড়ে গেছে। এখন প্রত্যেকটি ধূলিকণা, দেশের ধূলিকণা আমার কাছে পবিত্র তীর্থ। আমার একদম আমার হৃদয়ের জিনিস। মানে এভরিথিং অ্যাবাউট ইন্ডিয়া ইজ ডিয়ারেস্ট টু মি।" এই ছিল স্বামীজির ভারতবর্ষ। ভগিনী নিবেদিতা বলেছেন স্বামীজির জীবনের ২ টি লক্ষ্য ছিল। একটি হচ্ছে মেকিং নেশন, নেশন মেকিং। ভারতবর্ষকে উন্নত করতে হবে। এত যেটা বলতেন না স্বামীজি, "ইচ সোল ইজ পোটেনশিয়ালি ডিভাইন।" মানে প্রত্যেকের ভিতরে অন্তর্নিহিত দেবত্ব আছে। সেই দেবত্বকে প্রকাশ করাই যদি ধর্ম হয়,
তো বলছেন সারা ভারতবর্ষে এত ভালো, এত কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিকে প্রকাশ করতে হবে, বেরোতে হবে। মানুষরা সেই সব মানে ঢাকা দিয়ে বসে আছে, সেটা বেরোচ্ছে না। তো সেটা স্বামীজিকে খুব কষ্ট দিয়েছে যে আমাদের দেশ মানুষ চেষ্টা করছে না, কাজ করছে না। আর নানা রকম ছোট হয়ে যাচ্ছে। সব মানে প্রান্তিকতায় বিভিন্ন ভাষায় ভাগ হয়ে যাচ্ছে। যেটা আমাদের দেশের সবথেকে বড় জিনিস হচ্ছে আমরা সব এক। আমরা সেই এক ব্রহ্মের সন্তান। সে আমাদের ধর্ম বলছে আমরা সব এক। সঙ্গচ্ছধ্বম সম্বদধ্বম বললেন, ঋগ্বেদের ঋষি বললেন সঙ্গচ্ছধ্বম। একভাবে কথা বলবে, এক জায়গায় যাবে। একভাবে কথা মানে এক ভাষায় কথা বলতে হবে না। একরকম ভাবে উদ্দেশ্য যেন এক হয়, প্রার্থনা যেন এক হয়। সমানম মন্ত্রঃ সমিতি সমানি। সেই দেশের মানুষ যেন কেমন একটা নিস্তেজ, এত গুণ, এত প্রাচুর্য, এত শক্তি, এত বুদ্ধি, সবথেকে বড় এত বড় হৃদয়। প্রত্যেক ভারতীয়ের মধ্যে উনি দেখেছেন অভূতপূর্ব হৃদয়বত্তা। সেইটা স্বামীজি দেখে বললেন, ভারতবর্ষ তো অন্য দেশের মতো না। এখানে মানুষ এত নিঃস্বার্থপর, গরিব নিজে খেতে পাচ্ছে না, কিন্তু অতিথি এলে তার সেবা করবে। এই হচ্ছে ভারতবর্ষ, নিজেই না খেয়েও অন্যের সেবা করবে। সেই ভারতবর্ষের গ্রেটনেস অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা যায় না। এত বড় দেশ ভারতবর্ষ। সো এত বিলক্ষণ বিশেষ দেশ ভারতবর্ষ, সেটাকে উপরে উঠতেই হবে। সেটা শুধু ভারতবর্ষের জনগণের জন্য নয়, যেটা স্বামীজির মানে এত ভালোবাসতেন পুত্রবৎ, যেমন মা ছেলেকে ভালোবাসে, তেমনি ভাবে স্বামীজি নিজের দেশের মানুষকে তেমনি ভালোবাসতেন। তো সেই মানুষ স্বামীজি যখন বিদেশে আসবেন তার আগে গেছেন ম্যাড্রাসে। ম্যাড্রাসের সেই আপনার কন্যাকুমারীতে। কন্যাকুমারীতে গিয়ে উনি দেখলেন একটা শিলাখণ্ড আছে বড়। মাঝামাঝি একটু অনেকটা নদী সমুদ্র সাঁতরে যেতে হয়। তো কোনো নৌকো ছিল না। স্বামীজি একা সেই সমুদ্র সাঁতরে গেলেন। এখন সেটাই বিবেকানন্দ রক কন্যাকুমারীতে। অনেকে হয়তো ছেলেরা ওরাও গেছে, আপনারা তো অনেকে গিয়েছেন নিশ্চয়ই। সেই ওখানে সাঁতরে গিয়ে ওখানে বসলেন। বসে নিরিবিলিতে ধ্যান করতে শুরু করলেন। কোনো মানুষ ছিল না, কোনো জিনিসও ছিল না, কোনো খাবারও ছিল না, এমন অবস্থা। কে নাকি পরে একটা খাবার দিয়ে গেছে, দেখে যে একজন বসেছে বলে জল দিয়ে গেছে। কিন্তু স্বামীজি ওখানে ৩ দিন ৩ রাত্রি ওখানে ধ্যান করলেন। ধ্যান করলেন, কিসের ধ্যান করলেন? শ্রীরামকৃষ্ণের ধ্যান না, ব্রহ্মের ধ্যান না, মা কালীর ধ্যান না। তারা তিনি যাকে এত ভালোবাসতেন, হৃদয়ের ভালোবাসতেন, কোনো সেই ধ্যান না। তিনি যার দ্বারা ঠাকুর, মা কালী বা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে যাকে তিনি সবথেকে ভালোবাসতেন, যার মধ্যে ব্রহ্মের তিনি রূপ দেখতেন, যার মধ্যে তিনি শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্য দেখতেন, সেই ভারতবাসীর ধ্যান করছেন তিনি। ভারতবর্ষে ধ্যান করছেন। আর তার ধ্যানের মধ্যে ভারতের অতীত গৌরব, বর্তমান সেই অবস্থা 1891, 92, 93 অবস্থা। আর তারপরে ওটা দেখছেন কোথায় ছিল ঋষিদের দেশ এত উন্নত, মানে আর্থিক দিক দিয়ে, সামাজিক সব দিক দিয়ে, ধর্মের দিক দিয়ে এত উন্নত দেশ কোথায় নিচে নেমে গেল? কি করে এতক্ষণ দাস হয়ে গেল? কি করে যারা আসছে তাদের বললো আচ্ছা ঠিক আছে আমাদের শাসন করো বলে ছেড়ে দিল? কোনো একটা উম প্রতিরোধও করলো না বিদেশিরা এলে। সব নিজেদের মধ্যে ঝগড়া করে বাস হয়ে গেল, একটা অন্যের আন্ডারে চলে গেল। উম তো ওই দেশ খুব তার মানে খুব দুঃখ হলো মনে। কিন্তু যখন ধ্যানের মধ্যে উনি দেখলেন ভবিষ্যৎ ভারত, তিনিও সেটাও উনি দেখলেন। ভবিষ্যৎ ভারত অনেক বড় হবে। বড় হবে কেননা মানুষ, ভারতীয় মানুষ তার জন্য কাজ করবে, দেশের জন্য সেবা করবে, ত্যাগ করবে, তবে ভারতের উন্নতি অব্যর্থ, সেটা হবেই হবে। সেটা কেউ আটকাতে পারবে না। সব তিনি দেখলেন, ভবিষ্যৎ দেখলেন, আর অতীতও দেখলেন, আর বর্তমান অবস্থাও দেখলেন। দেশের প্রতি যা তার ভালোবাসা ছিল, এখন তার কাজ হয়ে গেল কি করে দেশকে তুলতে হবে। কেননা তার কথা ছিল ভারতবর্ষ শুধু ভারতবর্ষের জন্য বাঁচে না, ভারতবর্ষ সারা পৃথিবীর জন্য বাঁচে। যে দেশের যে দেশের মানুষের সাধারণ দরিদ্র গ্রাম্য অশিক্ষিত মানুষের মধ্যে অন্যের প্রতি সেবার এত ভাব, সেই দেশের মানুষ
কোথায় কোন দেশে পাবে? সব জায়গায় মানুষ তো নিজের অন্যের অচেনা লোক তো কি জোচ্চোর এসছে। আমাদের এখানে যেই আসছে আমরা বলছি ভগবান, তাকে সেবা করো, জল দাও, খাবার দাও। তারপরে জিজ্ঞেস করো আপনারা কি চাইছেন? অতিথি দেবো ভব উপনিষদে বলেছে সব ঠিক আছে। মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, অতিথি দেবো ভব, আচার্য দেবো ভব। স্বামীজি প্রত্যক্ষ করলেন যে এই জিনিসটা উপনিষদে বলা আছে। উপনিষদের জিনিসটা তো অনেকে পড়েনি। কিন্তু প্রত্যেক মানুষের কাজের মধ্যে এই জিনিসটা আছে। অতিথিকে ওরা দেবতার মতো সেবা করে, দেবতার মতো পুজো করে, সব ভুলে যায়। অন্যের আনন্দের জন্য নিজের ত্যাগ স্বীকার করে। সেই দেশ স্বামীজির পক্ষে এটা সারা পৃথিবীর একটা উদাহরণ হলো। একটা দারুণ। সেইজন্য বলছেন না, ভারতবর্ষ যদি না থাকে তাহলে কি হবে? তাহলে সমস্ত ভালোত্তর জিনিস পৃথিবী থেকে হারিয়ে যাবে। পিপল রেফার টু ইন্ডিয়া। আমি জাপানে গেছি, স্বামীজি তো জাপানে গেছিলেন। জাপানে গেছি, কত ভারতবর্ষকে ভালোবাসে ওখানে মানুষ, ভারতবর্ষকে সব সুন্দর। আর স্বামীজি বলেছেন তোমরা প্রত্যেক ভারতীয়ের একবার করে জাপান যাওয়া উচিত। ওদের সুন্দর কালচার আছে, খুব ওরা খুব বিনয়ী হয়, আর খুব এটিকেসি, বিনয় খুব আছে। আর ভেরি ওয়ান্ডারফুল একটা ন্যাশনালিটি, ওদের ন্যাশনাল ক্যারেক্টার অফ হিউমিলিটি, সার্ভিস, পাংচুয়ালিটি আর ডেডিকেশন দারুণ ওইটা। স্বামীজি বলতেন ইন্ডিয়া অনেক কিছু শেখার আছে। সেই জাপানি যারা এত উন্নত আন্তরিকভাবে আর কাজে কর্মে তো বটেই, সায়েন্টিফিক ওয়ার্ল্ডে ইকোনমিক্যালি তো বটেই। সেই জাপানির আদর্শ হচ্ছে ভারতবর্ষ। তারা বুদ্ধকে তো ভগবান হিসাবে পুজো করেন। তারপরে ভারতীয়কে খুব সম্মান করেন। সেই জাপানি স্বামীজি বলতেন যে তোমাদের জাপান যাওয়া উচিত। সেইরকম ভাবে ভারতবর্ষে কত লোক এভাবে করে। এখন একটু এই বেশিরভাগ লোক তো শুধু এই আর্থিক উন্নতি শুধু দেখে কি হয়েছে তাহলেই হয়ে গেল। কিন্তু ভারতবর্ষের ইউনিকনেস হচ্ছে এই ভ্যারাইটি আমাদের। আমাদের কত রকম ভ্যারাইটি ভাবাই যায় না। একজন বলছিল যে আর মানে আরবে ২২ টা দেশ, সকলেই একটাই ভাষা বলে। আর আমাদের ২২ রকম ভাষা, কিন্তু আমরা সব একটা দেশ। সেই হচ্ছে আমাদের ভারতবর্ষের একত্ব, উম আর আমাদের ভারতবর্ষের বিবিধতা। বিবিধতার মধ্যে একত্ব। সেটা আমাদের ভারতবর্ষের আদর্শ, স্বামীজি বলে গেছেন। আর এই আমাদের দেশের প্রতি যে আ ভালোবাসা বা আমাদের দেশের যে বৈশিষ্ট্যের প্রতি আমাদের যে গর্ব, এটা প্রত্যেক মানুষের যতক্ষণ না হচ্ছে ততক্ষণ দেশ উঠবে কি করে? দেশকে উঠাতে গেলে মানুষকে ইন্সপায়ার করতে হবে। স্বামীজি বলতেন, "তোমরা দেশকে ভালোবাসো, তোমরা দেশপ্রেমিক হতে চাও, তোমাদের রাত-দিন চিন্তা করতে হবে কি করে দেশের ঋষির বংশধর এত একটা পশুর মতো জীবনযাপন করছে, তাকে কি করে কি গন্ডগোল হয়েছে, তাকে তুমি তোমার ভাবনা করে দেশের মানুষের চিন্তা করে তোমার কি রাত্রের ঘুম এ কেড়ে নিচ্ছে সেই চিন্তা? তুমি আজ তোমার রক্তে শিরায়, শিরায় দেশের জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ? তাহলে ওইটা হচ্ছে তোমার দেশভক্ত হওয়ার এটা ১ম সোপান। এভাবে এগোতে হবে। অন্যের জন্য চিন্তা করতে হবে, ফিলিং হতে হবে। ১ম এ নিজের চরিত্র গঠন করতে হবে। তারপরে অন্যের জন্য চিন্তা করতে হবে। তবে না জীবনটা হলো ঠিক মনুষ্য জীবন। তবে না জীবন হলো ঠিক ভারতীয় জীবন। যদি আমরা শুধু নিজের জন্য স্বার্থপর বাঁচি, স্বার্থপর হিসাবে, তখন তো মানুষও হলাম না। তখন তো পশু হয়ে গেলাম। একজন পশু নিজেই খায়, নিজের চিন্তা করে। অন্য কেউ এলে তখন তাকে তাড়িয়ে দেয় যে আমার খাবারটা ও নিয়ে নেবে। মানুষ তো তা নয়। মানুষকে নিজেও খায়, অন্য এলে অন্য খেতে দেয়। সেই কবির দাস বলেছেন না, উম "সাই ইতনা দিজিয়ে যাতে কুটুম সমায়।" কতটা আমাদের হতে হবে? চাই ইতনা, এত আমাকে দাও ভগবান, যাতে আমার পরিবার যেন মানে খেতে পড়তে পারে। যাতে কুটুম সমায়, मैं भी भूखा न रहूं, সাধু ভি ভুখা না যায়। কেউ অতিথি এলো, সাধু এলো, সন্ন্যাসী এলো, ফকির এলো, তাকেও যেন কিছু দিতে পারি, আমারও যেন পেট ভরতে পারে। এইটুকু দাও আমার। তার থেকে বেশি বিশাল আমাকে ধনী হতে হবে নিজের জন্য তা না। যদি ধনী হতে হয় আবার দেশকে ধনী করব। ধনী শক্তিশালী হতে হবে, দেশকে শক্তিশালী করব। আমার চিন্তা, আমি দেশবাসী হিসাবে আমার চিন্তা, আমার পরিচয়, আমি ভারতীয় হিসাবে আমার পরিচয়। আমরা সব অনেক রকম পরিচয় হতে পারে। আমি কোন জেলাবাসী বা আমি কোন শহরে থাকি সেরকম হতে পারে। কিন্তু আমাদের ইউনিট পরিচয় হচ্ছে আমরা হচ্ছে ভারতবাসী। তারপরে আমরা অন্য কিছু, আমরা হতে পারি গুজরাটি, আমরা হতে পারি বাঙালি, আমরা হতে পারি ইউপির লোক, আমরা হতে পারি লখনৌ, করলবাগে থাকি কি ভিলাইতে থাকি, সব সেকেন্ডারি। ফার্স্ট উই অল আর ইন্ডিয়ান, ভারতবাসী, আমরা ভারতীয়। সেই পরিচয় নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। স্বামীজি সেটাই বলতেন।
ভারতবর্ষকে তিনি বলতেন পুণ্যভূমি। অন্য ভূমিতে কাজ আছে, কালচার আছে। ভারতবর্ষ হচ্ছে এখানে যেন পবিত্রতাতে তৈরি। দেখুন ভারতবর্ষে যত মন্দির, যত ধর্মীয় কার্যকলাপ হয় সেটা অন্য দেশে এত হয় না। আমাদের তীর্থ বলুন, মানে পদে, পদে তীর্থযাত্রা। সব কোথায় কন্যাকুমারী একটা তীর্থ, তো কেদার আরেকটা তীর্থ, তো আমাদের আ আমাদের ওখানে অমরনাথ আরেকটা তীর্থ। সাউথ ইন্ডিয়াতে কত তীর্থ, মন্দির, তীর্থযাত্রা। যে মন্দিরে যান কত ভিড়, কত লোক শান্তি পায় মন্দিরে গিয়ে। তার একদম একজন তো ওখানে গেল, কেদার গিয়ে খুব কষ্ট করে এসছে। কেদার, যমুনোত্রী, গঙ্গোত্রী সব করে। ঠান্ডা জলে ভিজেছে, স্লিপারি, হোটেল পাচ্ছে না। খুব কষ্ট হয়েছে, হাত থরথর কাঁপছে, বোতাম খুলতে পারছে না, এমন অবস্থা। তারপরে বলে নাকি এরপরে বয়স হয়ে গেছে, এখানে থাকে কানাডায়। তো বলছে এরপরে যদি সুযোগ পাই না আবার যাব। এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে ভারতীয়। ভগবানের প্রতি তার ভালোবাসা। এই এত এত তো টান ভগবানের প্রতি, তীর্থের প্রতি খুব কম লোকে থাকে। তো সেইটাই ভারতবর্ষের বৈশিষ্ট্য। স্বামীজি ওই জন্য বলছেন পুণ্যভূমি। ভারতবর্ষের মতো ক্ষমা, দয়া, শান্ত ভাব কোন দেশের মানুষে এত আছে? কিছু কিছু মানুষ, সব জায়গায় ভালো মানুষ আছে, সব জায়গায় ত্যাগী মানুষ আছে, কিন্তু এত সংখ্যায় এত সাধারণ মানুষের মধ্যে এই দৈবী গুণ, দৈবী সম্পদ, যেটা শ্রীকৃষ্ণ ১৬শ অধ্যায় গীতাতে বলছেন, ২৬টা দৈবী সম্পদ দিয়েছেন, তার মধ্যে অনেকগুলো সম্পদ সাধারণ মানুষের মধ্যে। হাউ ইট ইজ ইনগ্রেন দেয়ার, সেটাই স্বামীজির খুব স্বামীজির মনকে আলোড়িত করেছে সেটা দিয়ে। তো আর বলছেন আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে এমন দেশ কোথায় আছে? সকলেই একটা জ্ঞানের জন্য, একটা মুক্তির জন্য, একটা আত্মার মুক্তির জন্য সারা জীবন, জীবনের জানে যে জীবন, আমাদের যে একটা জীবন আছে, মরে গেল শেষ হয়ে গেলাম, সেরকম আমাদের তো ধর্ম বলে না। আমাদের ধর্ম বলে যে একটা জীবন এসছে, এটা একটা সুযোগ মুক্তির জন্য। আমরা যে অজ্ঞানের জন্য আবদ্ধ হয়ে আছি, জ্ঞান পেতে হবে। সেই জ্ঞান পেতে গেলে সেবা করতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, বিচার করতে হবে, আর ধ্যান করতে হবে। সেই ধ্যান করার ব্যাপার, নিজের মুক্তির চেষ্টা, অন্যের সেবার চেষ্টা। আত্মনো মোক্ষার্থম জগদ্ধিতায় চ। রাজগোপালাচারী, চক্রবর্তী রাজগোপালাচারী খুব সুন্দর কথা বলেছেন স্বামীজির সম্বন্ধে। বলছেন যে স্বামী বিবেকানন্দ যদি না আসতেন না, ভারতবর্ষের সনাতন ধর্ম যে আমরা ধরে রাখতে পারতাম কিনা সন্দেহ। তার জন্যই আমাদের ধর্মটা, হিন্দু ধর্মটা টিকে আছে। স্বামীজি হিন্দু ধর্ম রক্ষা করেছেন, সেটা বলেছেন। আর বলেছেন তিনি না হলে আমরা ধর্ম যেত, আর আমরা স্বাধীনতাও পেতাম না। আমরা দেশের স্বাধীনতাও স্বামী বিবেকানন্দের জন্যই আমরা পেয়েছি। তার সেই পরাধীন দেশে দেশের প্রতি এত ভালোবাসা, এত আত্মবিশ্বাস, আর শুধু নিজের উপরে না, প্রত্যেক ভারতীয়ের উপরে তার আত্মবিশ্বাস একটু একটু জাগিয়ে দিচ্ছেন। নিজের আলাসিঙ্গা পেরুমলকে বা কলকাতার ছেলেদের, যারা সন্ন্যাস, তাদের শিষ্যত্ব গ্রহণ করেছে, শেষে যোগদান করে সন্ন্যাসী হয়েছে, দেশে বিদেশে বেদান্ত প্রচার করেছে, ধর্মের কথা বলেছে, আমাদের বেদান্তের কথা দেশে বিদেশে এসে স্বামী নিখিলানন্দ, স্বামী অখিলানন্দ সব সব এসছেন দেশে, প্রভবানন্দ, অশোকানন্দ কত এসছেন বিদেশে এসে। তো তারা সব তো স্বামীজি দ্বারা অনুপ্রাণিত। তো তিনি, তার স্বামীজির বিশ্বাস, নিজের উপরে এত আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাস তিনি সব ছড়িয়ে দিচ্ছেন সবার উপরে। তিনি প্রত্যেক মানুষকে বিশ্বাস করতেন এইভাবে। বিশেষ করে ভারতীয়ের উপরে তার খুব বিশ্বাস ছিল। এই হচ্ছেন এই হচ্ছে আমাদের ভারতের আদর্শ। আর আদর্শ আমরা সব মিলেমিশে থাকা, বিবিধতার দেশ। আমাদের দেশে অনেক ধর্ম আছে, অনেক মতবাদ আছে, অনেক ভাষা, ভাষা রীতি, রীতি নীতি কিভাবে থাকবো, আমাদের বাসন কোসন, আমাদের পড়ার বাসন, মানে সেসব কত বিভিন্ন রকম থাকে, খাদ্যাভ্যাস বিভিন্ন রকম, কিন্তু সব মিলিয়ে আমরা কিন্তু সব এক। এটা আমরা জানি। আমরা, আমাদের তামিলনাড়ুর লোক এমন খায়, আমাদের আমাদের হিমাচল প্রদেশের লোক এমনি ভাবে খায়, এভাবে করে। প্রত্যেকটা জিনিস মনে হয় আমার। মণিপুরি ডান্সও আমার, আবার কত্থক ডান্সও আমার, আবার ওড়িশি ডান্সও আমার। সবকটা মনে হয় এটা আমার জিনিস। কর্ণাটিক মিউজিক আমার, তো হিন্দুস্তানি ক্লাসিক্যাল ডান্সও আমার। সবকিছু যে ওদের বলে জিনিস হয় না। পুরো দেশ জুড়ে আমরা। বাংলা যেমন আমার, তেমনি দিল্লি আমার, তেমনি গুজরাট আমার, তেমনি চেন্নাই আমার। সবকটা মিলে ভারতবর্ষ এই বিবিধতার দেশ, ইউনিক। আর কোথাও এরকম বিবিধতা নেই কোনো দেশেই। সব দেশ একটা ছোট ছোট নিজের ভাষা নিয়ে একটা দেশ তৈরি হয়েছে। এইরকম দেশের
যে এত ভালো দেশ যেখানে আমরা সব মিলেমিশে থাকতে পারি। ভারতবর্ষে দেখায় পৃথিবীর মানুষ কেমন করে থাকতে হবে। বিভিন্ন ধর্ম। আমরা দেশেই কত ধর্ম আছে। হিন্দু ধর্ম তো ১ম থেকে ছিল সনাতন ধর্ম। তারপর অন্যান্য ধর্মের লোক এলো, পার্সিরা এলো। তখন ভারতবর্ষের মানুষ বলল, "চলে এসো, থাকো এখানে আমাদের সঙ্গে।" তো ওরা সব মিলেমিশে থাকতে শুরু করল। তখন খ্রিস্টান এলেন, সব যিশু খ্রিস্টের ডাইরেক্ট শিষ্য ভারতবর্ষে এসেছেন। সেন্ট টমাস ভারতবর্ষে এসেছেন তিনি। সেখানে এসে যীশু খ্রিস্টের ধর্ম প্রচার করলেন, তার মোহনীয় বাণী সব প্রচার করলেন, তার ক্ষমার বাণী, তার ভালোবাসার বাণী, যীশু খ্রিস্টের বাণী। স্বামী বিবেকানন্দ যীশু খ্রিস্টকে এত ভালোবাসতেন, বলতেন যে যীশু খ্রিস্ট যদি বেঁচে থাকতেন আমি তার পা ধুতাম আমার চোখের জল দিয়ে না, আমার বুকের হৃদয়ের রক্ত দিয়ে তার পা ধুয়ে দিতাম আমি বলতেন। এত ভালোবাসতেন, এত এত যীশু খ্রিস্টের প্রতি তার এত সম্মান ছিল। সমস্ত ধর্মের যে আচার্য বা ধর্ম প্রবর্তক তাদের প্রতি স্বামীজির খুব সম্মান ছিল। বুদ্ধই বলুন, মোহাম্মদই বলুন বা যীশুখ্রিস্ট সবার প্রতি তার খুব সম্মান আদর ছিল। তিনি চাইতেন যে আমরা সব মিলেমিশে থাকি। ভারতবর্ষ স্বামীজির সময় তো সব পাকিস্তান, বাংলাদেশ আর ভারতবর্ষ মিলে এক ছিল, ভারত ছিল। সেই ভারতকে তিনি বলতেন, ভারতবর্ষে আমরা সব ধর্ম মিলে থাকবো। খ্রিস্টান থাকবে এখানে, শিখ থাকবে এখানে, জৈন থাকবে, বুদ্ধিস্ট থাকবে, সনাতন ধর্মের বিভিন্ন যে সম্প্রদায় আছে সেসব মিলেমিশে থাকবে, মুসলমান থাকবে। তো আমরা সব কিন্তু মিলেমিশে এক হয়ে ভারতীয় হিসাবে থাকবো। সেটা স্বামীজির খুব আদর্শ ছিল। তিনি নৈনিতালের একজনকে বলেছিলেন, একজন ওখানে স্বামীজিকে চিঠি লিখতেন। স্বামীজি খুব ভালোবাসতেন, তিনি একজন মুসলমান, সরফরাজ তার নাম ছিল। তো তিনি স্বামীজির গ্রেটনেসটা বুঝেছিলেন। বলতেন যে, "স্বামীজি, আপনাকে পরে যদি কেউ অবতার বলে গণ্য করতে শুরু করে, হিন্দু ধর্মে তো অবতার হয়, মহামানবকে অবতার বলা হয়। তাহলে এটা হিস্ট্রিতে যেন থাকে যে আমি একজন মুসলমান যে অবতারত্বে বিশ্বাস করি না। কিন্তু যদি আপনাকে কেউ অবতার বলে আপনি এত বড়, তাহলে জানবেন আমি ১ম আপনাকে অবতার হিসাবে বলছি" বললেন। তো সেই সরফরাজকে চিঠি লিখে স্বামীজি বলেছিলেন যে, "আমি যে ভারতবর্ষে যদি বাঁচতে হয় বেদান্ত মস্তিষ্ক এবং ইসলামিক শরীর নিয়ে ভারতবর্ষে বাঁচতে হবে।" সো ইসলামিক শরীর মানে সব ইসলামের মধ্যে যেমন ভেদাভেদ নেই, কোনো জাতিবাদ নেই। সব মিলেমিশে একসঙ্গে প্রার্থনা করে, একসঙ্গে খায়। তাদের মধ্যে কোনো নেই। অন্যান্য ক্লাস থাকে ধনী, গরিব, শাসিত, শাসক এসব থাকে বটে। কিন্তু ধর্মের দিক দিয়ে কোনো ভেদাভেদ নেই। কোনো উম উম জাতি প্রথাও নেই। তো সেইভাবে ইসলামিক শরীর আর বেদান্তিক মস্তিষ্ক অর্থাৎ চিন্তা করা হবে বেদান্তের মতো। সেই একত্বে পৌঁছানো। শ্রীরামকৃষ্ণ সেই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো। অদ্বৈত আমরা সব এক। সারা মানুষ এক, সারা জীব এক, সারা সৃষ্টি এক। এর মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু দেখা যায় ক্ষণিকের জন্য। কিন্তু আমরা বেসিক্যালি আমাদের আসল স্বরূপ হচ্ছে আমরা সব এক। একের আমারই প্রতিরূপ সব আমি বাইরে দেখছি। আমার থেকে আর যে আছে দেখছি সে আমার থেকে ভিন্ন নয়, আলাদা নয়। সে আমারই রূপ। সেই যে ভাব বেদান্তিক ঐক্য সেইটাই স্বামীজি বলতেন। তোমরা সুন্দর করে করোল বাগের ছেলেমেয়েরা পড়লে স্বামীজির স্বদেশ মন্ত্র। "এ ভারত ভুলিও না, তোমার তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর।" স্বামীজি সবসময় এটা বলতেন যে আমাদের আদর্শ সব আমরা আমাদের শাস্ত্র থেকে পাই। আমাদের আদর্শ হচ্ছে শিব, শঙ্কর। শঙ্করের কি? তিনি সর্বত্যাগী। তার কোনো আম শিবের যদি একটা আপনি সমস্ত দেবতা আমাদের তো বিভিন্ন রকম দেবতা আছেন। বিষ্ণু আছেন, শিব আছেন, কত রকম সব আছেন দেবতা। তো শিবের বৈশিষ্ট্য হচ্ছে তিনি কিছু জাগতিক চান না। হিমালয়ে বসে থাকেন, ধ্যান করেন আর জগতের কোনো কিছুতে লিপ্ত নন। এখানে কত কি হচ্ছে, কত কি পাওয়া যাচ্ছে, সমুদ্র মন্থন হলো, সেখানে শিব বসে আছেন। তার কোনো এই নেই। আর এখানে কি অমৃত আসবে, তারপরে সমস্ত ঐরাবত আসবে, কি আসবে, শিবের কোনো কিছুই নেই। তো সব ভাবছিল সব আসবে, মণি রত্ন সব অমৃত সব আসবে। কিন্তু দেখা গেল একটা হালাহল এলো। বিষ, প্রচন্ড বিষ। তো সে বিষটা তো কেউ আর আটকাতে পারছে না। সেটাকে কি করে প্রশমিত করা হবে, সেটা কি করে ঠেকাতে হবে সেটা বুঝতেই পারছে না। তখন শিব ধ্যান করছিলেন কৈলাসে, ওর কাছে চলে গেছে। "প্রভু বাঁচান, আমাদের কিছু মানে আমাদের কোনো উপায় নেই। ভেবেছিলাম এক, হলো আর এক।"
তো শিব তখন হাত বাড়িয়ে ওইটা বিষটা নিয়ে নিলেন, বিষটা নিয়ে বিষ পান করলেন। তার শক্তি কোথা থেকে এই শক্তি? একটা তো হচ্ছে যে ভগবান, সেটা তো সকলেই ভগবান, বিষ্ণু ভগবান, ব্রহ্মা ভগবান, সকলেই ভগবান। কিন্তু শিবের যে ভগবত শক্তি এসছে তার ত্যাগ থেকে। ত্যাগে নৈকে অমৃতত্ব মানসু বলছে শাস্ত্র। ত্যাগ দিয়েই অমৃতত্ব আসে। আনন্দ, অমৃতত্ব মানে শুধু অমরত্ব না, অমৃতত্ব মানে সে আনন্দ। সে আনন্দ আসে ত্যাগ দিয়ে। ত্যাগ মানে নিজেরটা প্রথম না ভাবা, অন্যের ভাবা। সেলফ সেন্টার্ড ইজ ভোগ, আর আদার সেন্টার্ড ইজ ত্যাগ। তোমার জন্য চিন্তা করছি, বন্ধুর জন্য চিন্তা করছি, ছোট ছোট ছেলে মেয়ে অন্যের জন্য। কার কি শরীর খারাপ হলো, দুদিন ধরে কেন তুমি স্কুলে আসোনি, কি ছিল, তোমার কি ভালো ছিল কিনা, সবসময় এই অ্যাপ্রোচ। তো ও কেমন আছে, ক্লাসের মধ্যে ওকে দেখছি না, স্যার অ্যাবসেন্ট হলো, কেন অ্যাবসেন্ট হলো, লাইক দ্যাট। অন্যের জন্য একটু ভাবনা, সেটা হচ্ছে ত্যাগ। আর ত্যাগ দিয়েই অমৃতত্ব পাওয়া যায়, আনন্দ, এবং তার জীবনটা সফল হয়। ত্যাগে নেই কে অমৃত, কেউ কে ত্যাগ দিয়ে অমৃতত্ব পায়। এটাই স্বামীজি আহ, আহ, উপনিষদ থেকে খুব কোট কোট করতেন। আর নিজে যখন রামকৃষ্ণ মিশন বললেন আত্মনো মোক্ষে আত্ম জগৎ আচার বললেন, আমাদের ভারতবর্ষের আদর্শই হচ্ছে দুটো। ভারতবর্ষের আদর্শ হচ্ছে রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস, ত্যাগ ও সেবা। এটাই হচ্ছে আমাদের আদর্শ, ত্যাগ ও সেবা। আর এই আদর্শের মধ্যেই আমাদের জীবনের যে সুর, যে বীণা বলছেন, ভারত ও প্রাণ বীণা, সেটাই ওই দুটোর মধ্যেই আমাদের এই নিহিত আছে। ভারত ও প্রাণ বীণা, ত্যাগ ও সেবা। এই যে আজকে আমরা সব মিলিত হয়েছি, এ দেখো এখানে কত রাত হয়ে গেল, আজকে সব ছেড়ে সব এত ছেলেমেয়েরা এসছে, আপনারা এত জমায়েত হয়েছেন, এটা সব ত্যাগ তো। আজকে এরা সব সকালে স্কুলে গেছে, 15 আগস্ট করতে হয়েছে, কেউ কেউ হয়তো লালকেল্লাও গেছিল, সব সারাদিন তো ব্যস্ততার মধ্যে গেছে। তা সত্ত্বেও সন্ধ্যাবেলা কোন স্বামীজি কোথাকার টরন্টো কি যিনি না শুনি না, সে নাকি স্বামীজি সম্বন্ধে বলবে। আর কি বলবে, স্বামীজি তো সবই জানি আমরা, স্বামীজি তো পড়েছি। স্বামীজি ভারতকে ভালোবাসতেন, সে কে না জানে, সব দেশের লোকও সব জানে। স্বামী মহাত্মা গান্ধী বলতেন স্বামীজির ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা এমন, তার ভালোবাসা দেখে ওই পরে স্বামীজিকে পড়ে ভারতবর্ষের প্রতি আমার ভালোবাসা 1,500 গুণ বেশি হয়েছে, বলতেন 150 গুণ, 150 গুণ, 100 ফোল্ডস বেশি হয়েছে, কোথাও 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 বলে 1000 ফোল্ডস বেশি হয়েছে। এত ভালোবাসা স্বামীজির ছিল, এত ইন্সপিরেশন ছিল, সেই যেন আগুন, একটা বিরাট আগুন। সেই আগুনের কাছে যে আসছে সেই তাপ পাচ্ছে, আর সেই ইন্সপায়ার্ড হয়ে যাচ্ছে, যেন একটা ম্যাগনেট, লোহা যাচ্ছে আর সে ম্যাগনেট হয়ে যাচ্ছে। গান্ধী তো খুব দেশপ্রেমিক ছিলেন, তিনি দেশের জন্য সর্বস্ব ত্যাগ করলেন, কিন্তু সেই বলছেন আমি তার কাছে পেয়েছি। তো নেতাজি তো বলতেন স্বামীজি থাকলে তো আমি সব ছেড়ে দিতাম, সব তার পায়ে লুটিয়ে পড়তাম, সন্ন্যাসী হয়ে যেতাম, তার কাছে শিষ্য হয়ে যেতাম বলছেন। কিন্তু স্বামীজির অনুপ্রেরণায়, তার আদর্শে নিজের জীবন পুরো তিনি দিলেন দেশের সেবার জন্য, দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য নিজের সমস্ত স্যাক্রিফাইস করলেন। নেতাজির মতো এত ট্যালেন্টেড পারসন। সো এটাই হচ্ছে ত্যাগ, ত্যাগের কথা। তো ত্যাগ ছাড়া তো কাজ হয় না, ত্যাগ ছাড়া মহানও হওয়া যায় না, ত্যাগ ছাড়া আনন্দ হয় না। ত্যাগের মধ্যেই আনন্দ আছে, আনন্দ নিহিত আছে ত্যাগ মধ্যে। যদিও আমরা সচ্চিদ আনন্দ স্বরূপ, কিন্তু সেই আনন্দের প্রকাশ পাবে যখন আমরা অন্যের জন্য কিছু করি, অন্যকে ভালোবাসি, অন্যের জন্য কিছু কিছু সাহায্য করতে পারি, তখনই আমাদের সেই আনন্দ আসে। স্বামীজি বলতেন যে আমাদের ভারতবর্ষটা এত বড় ছিল, তারপরে এত এই অবস্থায় কি করে চলে এলো, স্বামীজির সময় যেমন অবস্থা ছিল, এখন তো ভারতবর্ষ আবার উঠছে, উঠছে আর উঠবে শিওর। তো বলছেন যে আমাদের ৩-৪টে জিনিস আমাদের খুব আমাদের ভুল হয়ে গেছে মিডল এজে। একটা বলছেন নেগলেক্ট অফ দ্য মাসেস, জনগণকে সঙ্গে নেয়নি যারা ডিসিশন মেকার্স। তো জনগণ খুব নেগলেক্টেড, একদিকে এলোথেলো হয়ে গেল। আর যারা রাজা কোর্ট, তারাই ডিসিশন নিতে শুরু করলো, ওরা ইনফরমেশন দেয়নি, নেগলেক্ট করেছে। আর তাদের কাজে কর্মেও দেখা যায়নি। তো নেগলেক্ট অফ দ্য মাসেস, জনগণের অবহেলা হয়েছে। আর তার মধ্যে নানা রকম কুরীতি সব এসে গেছে, অস্পৃশ্যতা এসে গেছে। তো এই করে আমাদের দেশ একটা বড় চাঙ্ক অফ আওয়ার সোসাইটি, হিউম্যান বিইং, যাদের বেদ উপনিষদ বলছে ভগবানের রূপ, তাদেরই পুরো ছেড়ে দিলে তুমি, তো কি করে মানুষ দেশ বড় হবে? সুতরাং নেগলেক্ট অফ দ্য মাস, অবহেলা।
আরেকটা বললেন, তুমি অবহেলা করলে নারী জাতির। নারী জাতিকে তার প্রাপ্য সম্মান দিলে না। তারা বললে তোমরা হচ্ছে শুধু আ আ রান্নাঘরে রান্না করবে, খাওয়াবে, সন্তান আম পরিপোষণ করবে। আর তোমরা তোমাদের ওইটাই কাজ। কিন্তু বাকি কাজ সব আমাদের। সেইটা একটা খুব ভুল হয়ে গেছে। নেগলেক্ট অফ উইমেন। তারপরে এই দুটো তো বলেইছেন। তারপরে বললেন যে আরেকটা আমাদের ভুল হলো, যারা যে ইন্টেলেকচুয়াল ছিল না, আমাদের ধর্ম-টর্ম নিয়ে সব থাকতো, সোসাইটির যে লিডার ছিল, ইন্টেলেকচুয়াল লিডার্স, তারা নিজেকে আইসোলেট করে ফেললো। বলল যে ওরা ম্লেচ্ছ, ওরা জবন, ওদের কাছে মিশবো না, বাইরে গেলেই তো কালা পানি হয়ে যাবে। কত কি সব বলতে শুরু করলো। বাইরে যাওয়া বন্ধ করে দিল। অন্যরা কোথায় উন্নতি হচ্ছে সেটা দেখা বন্ধ হলো। কেননা আমাদের পবিত্রতা চলে যাবে। এত মানে পবিত্রতা জিনিস না জেনে কি পবিত্র? পবিত্র তো হৃদয় হতে হবে। বাইরের জিনিস জগৎ চোখ খুলে দেখতে হবে। তুমি চোখ বন্ধ করে আমরা সেই থাকে না, চোখ বন্ধ করে মাটির ভিতরে মাথা ঢুকায়, তখন শত্রু এলে সব বলে যে তখন তো শত্রু খেয়ে ফেলবে। তো ঐরকম আমাদের চোখ বন্ধ করা অবস্থা হয়েছিল। আইসোলেটিং yourself from traveling to other countries, এটা খুব আমাদের বেন হয়েছে, কজ অফ ডাউনফল অফ ইন্ডিয়া হয়েছে। আরেকটা বললেন যে আমাদের প্রিস্ট ক্রাফট খুব বেশি। সবসময় যে আমাদের এমন সংস্কার সব, এই প্রিস্টরা যা বলবে সেটাই করতে হবে। ভগবানের দিকে এগোনো নেই। সেটা বুদ্ধ খুব আ দুঃখী হয়েছিলেন। বুদ্ধের সময় সে প্রিস্ট ক্রাফটটা ছিল। আর খুব বলি, আর প্রিস্টরা যা বলছে সেটাই করো। তাতেই দেশের উন্নতি হবে। স্বামী বিবেকানন্দ বললেন যে প্রিস্ট ক্রাফট শুধু উম মন্দিরে গিয়ে পুজো করলেই, মানে ফুল দিলেই হয়ে গেল, বা প্রিস্টকে টাকা দিলেই তোমার মুক্তি হয়ে গেল। এটা হবে না। স্বামীজি সেই বিখ্যাত উক্তি আছে, যখন রামেশ্বরমে গেছিলেন। বলছেন, শিবের পূজা যদি তুমি শিবের উপরে জল ঢালো, শিবের পূজা সম্পূর্ণ হয় না। শিবের পূজা তখনই সম্পূর্ণ হবে যখন তুমি শিব পূজা ফুল, ফল, জল দিয়ে করছো। আর তুমি তারপরে একজন যে উম আ দুস্থ একজন আছে তার সেবা করছো। তার জন্য একটু সাহায্য করছো। তার যাতে সে পড়াশোনা করতে পারে, খেতে পারে, তার জন্য চেষ্টা করছো। তবেই শিবের পূজাটা পুরোপুরি হয়। সেই শিবের পূজাটা শুধু মূর্তি পূজা করলে পুরোপুরি হয় না। এটা অঙ্গ শিব পূজা নিশ্চয়ই, বাট ইট শুড ইন্সপায়ার ইউ টু সি শিবা ইন জিবা। শিব জ্ঞানে জীব সেবা, ঠাকুর বললেন না? তোমার শুধু শিব জ্ঞানে, শিবলিঙ্গে শিব জ্ঞান শুধু হচ্ছে, আর জীবের মধ্যে শিব জ্ঞান হচ্ছে না, তাহলে তো তোমার পরিপূর্ণ ভক্তি হয়নি, পুরোপুরি ধর্ম পালন হয়নি। স্বামীজির ধর্ম হচ্ছে শিব জ্ঞানে জীব সেবা। সেই সেইটাই হচ্ছে তার ধর্ম। সেইজন্য স্বামীজির পুরো মানুষ জনগণের প্রতি তার ভীষণ প্রেম ছিল। বিশেষ করে যারা নিপীড়িত, নিষ্পেষিত, ডাউন ট্রোডেন, যারা গরিব, তাদের প্রতি স্বামীজি ভীষণ ভালোবাসতেন। তাদের উন্নত করতেই হবে। দেশের উন্নতি করতে গেলে প্রত্যেক দেশের, ভারতবর্ষের নাগরিককে উন্নত হতে হবে। সেটা হতে পারে পাহাড়ে থাকে, জঙ্গলে থাকে, সমাজের মধ্যে খুব মনে মনে হয় যেন ও সুযোগ পায়নি। সেজন্য স্বামীজি বলতেন যে ভারতবর্ষকে উন্নত হতে হলে ইট শুড কাম ফ্রম নিউ ইন্ডিয়া হ্যাজ টু কাম, নূতন ভারত জন্মাতে হবে। সে বলছেন না, খুব স্বপ্নের ভারত স্বামীজি ছিল। বলতেন, নূতন ভারত বেরুক, বেরুক লাঙল ধরে চাষার কুটির ভেদ করে। একদম ওখান থেকে, শুধু উপর থেকে, শুধু পলিটিক্যাল লেভেল, রাজার লেভেল থেকে কেন হবে? গরিবের ওখান থেকে ভারত বেরোতে হবে। তাকে অনুপ্রাণিত করতে হবে। তার মধ্যে দেবত্ব আছে, তার মধ্যে কর্মক্ষমতা আছে, তার মধ্যে তার কত কন্ট্রিবিউশন আছে। স্বামীজি বলছেন, একবার তোমরা তো চিন্তাই করো না যে যারা মেনিয়াল কাজ করে তাদের কি পাওয়ার। একদিন যদি কলকাতায় যারা এই কাজ করে, সাফাই কর্মী, তারা যদি একদিন কাজ না করে ব্যাকটেরিয়া হয়ে যাবে। কলকাতা এত নোংরা হবে, সব তোমরা মারা পড়বে। ওদের জন্য আমরা বেঁচে আছি। তো এই আমাদের কনসেপ্ট ছিল না, শূদ্র মানে হচ্ছে খুব নিম্ন এরকম। শূদ্র মানে মোটেই নিম্ন না। পুরো শূদ্র মানে হচ্ছে যাদের উপরে নির্ভর করে সমাজ দাঁড়িয়ে আছে, তারা শূদ্র। বলে পৃথিবীটা শূদ্র। বলে যিনি আমাদের সেবা করেন, শুশ্রূষা করেন, যা ছাড়া আমরা বাঁচতে পারবো না, তিনি শূদ্র। শূদ্র বিশাল পাওয়ারফুল সেবাপরায়ণ একটা কমিউনিটি, একটা ধারণা, তাকে শূদ্র বলা হয়। শূদ্র কোনো ছোট জিনিস না। শূদ্রের উপরে দাঁড় করিয়েই সব শূদ্র। সেজন্য পায়ের মতো তার উপরে সমাজ দাঁড়িয়ে আছে। সেজন্য এই যে চারটে যে আলাদা বললো, সে কে বড় কে ছোট, সেটা না। সব চারটে ভাগ হতে পারে কার জন্য, কাজ অনুযায়ী, ডিভিশন অফ লেবার, বাট নাথিং ইজ বিগ। স্বামীজি বললেন, কাস্ট
system is not bad. Privilege in caste system is bad. Thinking one caste is higher and other caste is lower, that is bad. ওইটা বন্ধ করো। সব কাজ সমান, শূদ্র যা ব্রাহ্মণ হতা, বৈশ্য যা ক্ষত্রিয় হতা, সব আমরা এই ভারতবর্ষের সন্তান, এই ভাবো আর নিজেকে মানে ইকুয়াল ভাবো সবার সঙ্গে। আমি স্বামীজির স্বপ্নের ভারত পড়ে এটা শেষ করছি। নূতন ভারত বেরুক, বেরুক লাঙ্গল ধরে চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথর ঝুপড়ির মধ্য দিয়ে, ভুজিও না ভুনাওয়ালা উনুনের পাশ থেকে, কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, ঝোড় জঙ্গল পাহাড় পর্বত থেকে এরা সহস্র বৎসর অত্যাচার সয়েছে, নীরবে সয়েছে, তাতে পেয়েছে অপূর্ব সহিষ্ণুতা, ভোগ করেছে সনাতন দুঃখ, তাতে পেয়েছে অটল জীবনী শক্তি। এরা এক মুঠো ছাতু খেয়ে দুনিয়া উল্টে দিতে পারবে, আধখানা রুটি পেলে ত্রৈলোককে ধরবে না, এত এদের তেজ। এরা রক্তবীজের প্রাণ, এত শান্তি, এত প্রীতি, এত ভালোবাসা, দিন রাত এমন মুক্তি বুঝে খাটা, আর কার্যকালে সিংহের বিক্রম। সেই হচ্ছে আমাদের মেসেজ, সেই হচ্ছে আমাদের বেস। এটাকে স্বামীজি বলতেন সেখান থেকে উঠতে হবে, সেটাকে তুলতে হবে, সেটা বড় নিচে পড়ে আছে। সেটার জন্য খুব হচ্ছে। স্বামীজি বলেছেন দেখবে ভারতবর্ষ এমন উঠবে যে অতীতের সব গৌরব ম্লান হয়ে যাবে, আমরা ভারতবর্ষে এত উন্নত হব। সেই করে স্বামীজির ভারতবর্ষের উন্নতির লক্ষ্যটা আমরা এখনই দেখছি কিরকম উঠছে, স্ত্রী পুরুষ নির্বিশেষে সব দিক দিয়ে নারী জাতির জাগরণ দেখতে পাচ্ছেন আপনারা। সব আমাদের মিলিটারিতে, সায়েন্সে, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, ফিন্যান্স, সব জায়গায় মহিলারা কেমন করে সব বেস্ট বেস্ট কাজ দিচ্ছে। মহিলারা যেখানে যেখানে আছে এত ভালো কাজ হচ্ছে সব, তাদের লিডারশিপে, তাদের ডিসিশন মেকিং এ দুর্দান্ত। মহিলাদের উপর উঠতেই হবে, নাহলে হবে না। তাদের বুদ্ধি, তাদের ভালোবাসা, সেজন্য মহিলাদের তুললে তখন সারা দেশ উঠবে। আর জনগণকে তোলা, যারা গরিব, যারা বেঁচে আছে, বেসিস অফ আওয়ার সোসাইটি, তাদের তুলে ধরলে ভারতবর্ষ আবার সেই জায়গায় যাবে যেখানে স্বামীজি বলতেন অতীতের সমস্ত গৌরব ম্লান হয়ে যাবে, এত উপরে উঠছে। আর বলছেন এটা আমি শুধু ভাবছি তা না, এটা আমি দেখতে পাচ্ছি, আমার ধ্যান চোখে দেখতে পাচ্ছি, ইট ইজ হ্যাপেনিং, গোয়িং টু হ্যাপেন। সেটা তো হবে। সেটা লেট আস বি আ সোলজার ইন স্বামীজি's আর্মি। আমরা যে চাকা ঘুরছে, দেশ উন্নত হবে, তাতে আমরা যেন চাকা ঘোরানোতে আমরা যেন কাঁধ দিতে পারি আমরা প্রত্যেকেই। আর দেশের উন্নতিতে আমরা গৌরব তো বোধ হবেই, তাতে আমরা যেটাকে বলে আমরা যদি পার্টিসিপেট করতে পারি এটাতে, সেটাইতেই আমরা স্বামীজির স্বপ্নের ভারত তৈরিতে আমরা আমাদের সেটাই ছোট্ট কাঠবিড়ালির মতো একটা অবদান হবে। বাট এই বিশ্বাস আমাদের থাকতে হবে স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত নিশ্চয়ই তৈরি হবে। আর আমাদের জীবৎকালে অনেকটা আমরা দেখতে পারবো। আমরা তো বয়স হয়ে গেছে, যারা শিশু তোমরা বসে আছো, তোমাদের জীবনেই দেখবে ভারত কোথায় উন্নত হয়েছে, কত উন্নত হয়েছে। এই দেশটা বড়, ওই দেশটা বড়, ওই দেশটা উন্নত, এইটা ডেভেলপ, আমরা ডেভেলপিং, কত কি তোমরা ভাবতাম। আমরাও সেই সারা পৃথিবীর যে উন্নত দেশের শ্রেণীতে আমরাও সমান উঠবো। আমাদের তার জন্য খাটতে হবে, পরিশ্রম করতে হবে, আমাদের চরিত্র ভালো রাখতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, আত্মবিশ্বাস হতে হবে আমরা পারবো, আমরা পারবো, কেননা আমরা ভারতীয়। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।